বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর একটি গ্রামে। এই গ্রামে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একান্ত প্রাণপ্রিয় ভক্ত তারিণী গোসাই। এই তারিণী গোসাইয়ের বাড়িতে বিরাট একটি মহা উৎসবের আয়োজন করা হয়েছে। এই মহা উৎসবের আয়োজকের সদস্যরা হচ্ছে এই এলাকাবাসী, গ্রামবাসী এবং এই কমিটির সদস্যরা এই মহোৎসবটি করে থাকে। এই মহা উৎসবে 30 মণ চাল জ্বালানো হয়। 30 মণ চাউলের সঙ্গে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে এই প্রসাদ রান্না করা হয়। এই মহোৎসবের আয়োজনটা শুরু হয় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত রান্না হচ্ছে, একইভাবে রান্না হচ্ছে এবং প্রতিটা ভক্তকে একইভাবে এই প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই মহোৎসবে যতটুকু সময় সকাল 7টা থেকে রাত 10টার ভিতরে, এর ভিতরে এক পাশে রান্না হচ্ছে এবং অন্য পাশে ভক্তদের খাবার বিতরণ করা হয়। একটা মিনিট, একটা সেকেন্ড এইখানকার কমিটির সদস্যরা বসে থাকে না, সবসময়ের জন্য কাজে ব্যস্ত থাকে। 12 থেকে 15টি গ্রামের ভক্তরা এই মহোৎসবে এসে যোগদান করে। এই মহোৎসবের আয়োজকরা বা কর্মীরা বিনা পারিশ্রমিকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাত্রই সকাল 10টা, বেলা যতই গড়ছে আস্তে আস্তে ভক্তদের আগমন হচ্ছে এই তারিণী গোসাইয়ের বাড়িতে। 30 মণ চাউলের সঙ্গে আরও 30 মণ সবজি দিয়ে এই ভক্তদের প্রসাদ তৈরি করা হয়। এই মহোৎসব বা ভক্ত সেবায় সারাদিনের কাজকর্ম ফেলে একটু মুহূর্তে মনের আনন্দে ছুটে আসে এই বাড়িতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভক্ত সেবার রান্নাগুলো কীভাবে করা হচ্ছে এবং কীভাবে ভক্ত সেবা করা হচ্ছে, পুরো ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন কতটা কষ্ট করে এখানকার মানুষ ভক্ত সেবা করে যাচ্ছে। কৃষ্ণপুর নিবাসী সমরকান্তি বল উনিও একটা 10 টাকাতে শরীর থাকছেন ঠাকুর আমাদের তারপর থেকে ভগবান থেকে যাও আজ আমরা বলে বলে দিচ্ছে আমাদের পরীক্ষা করার জন্য গরু মাংস প্রসাদ করতেছে, তাহলে হাড়ি ভরা উত্তরে আছে আপনার ফকিরে আস্তাকে আবির্ভাবের আগে এই দেশে কত গন্ডগোল হয়েছে, অনেক গন্ডগোল, মারামারি কাটাকাটি কত কি হয়েছে, গন্ডগোল এখন নাই। দেখেন, সম্প্রদায়কে ভালোবাসো, দেশকে ভালোবাসো, বন্ধনের কাজ হবে। ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি লবণ বেশি নিয়ে ঠিক আছে, আমরা যারা হরিভক্ত আছি, আমরা হরিচাঁদ ঠাকুরের এই দ্বাদশ আজ্ঞাকে মেনে চলার চেষ্টা করবো। এই দ্বাদশ এটাকে মেনে চল পালন করি, আমরা ঠাকুরকে স্মরণ করি। এটাই তো আমাদের ধর্মমূলক উদ্দেশ্য, যার দ্বারা জগতের কল্যাণ হবে, জগতের ভালো। আমরা বহিরঙ্গে আমরা আমাদের জীবনকে ধৈর্য করতে পারি, তাতে যাতে কল্যাণে আসতে পারি মানুষের। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। শান্তি দেবী পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মা সত্যভমা ঠাকুরের ভক্ত এবং ভক্তবৃন্দ শ্রেণীক আটতম মহোৎসব জীবন আলেখ জুগিয়েছিলেন এবং তারিণীকে বলেছিলেন, তারিণী তুমি মাঝে মাঝে আমাকে দেখতে পাবে এবং তোমার বিপদে আপদে আমি তোমার পাশে থাকবো, তোমার ভয় নাই, যাও এবার গিয়ে চাকরি করো। তো হয় অর্থাৎ জ্বরে আক্রান্ত হয়, প্রচন্ড জ্বরে যখন আক্রান্ত হয়, সেই জ্বরে কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না। তখন বৃদ্ধ তার শিয়রে বসে বলছেন, মাদার, তোমার ছেলেকে একজন বাঙালি ডাক্তার আছে, শ্রীমৎ তারিণী ডাক্তার, আমি ওই টাকা লব না, আমি আপনার ছেলেকে ভালো করে নিই। আপনার ছেলেকে ভালো নিয়ে চলে গেলেন, নিজের আমি এই তারিণী ডাক্তারের বেতন বাড়িয়ে দেবো। সেই ব্যাঘ্র শ্রীমৎ তারিণী ডাক্তার তখন কল বাসায় নিয়ে
একটা সম্পত্তি নিয়ে মামলা হয়, সেই মামলায় বিপদ এবং ঘরে যশোদারি ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন এক বিষ্ণু রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে। ভগবানের কি রাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অসমস্তা পরাধ্যায় সম্ভাবামি যুগে পূর্ণ করেছে। কি বললেন যে আমাকে এক দিন ভক্তি দিতে হবে, এর সঙ্গে ছিলেন বসুদেবের বাড়িতে ছিলেন বংশ তোমার ভক্তিকে নিয়ে যাচ্ছ আসবে, সেই সন্তান তোমাকে ফল করবে। বসুদেব এবং দেবকীকে তখন বংশ রাজা বংশ কি করলেন, কারাগারে রাখলেন। কারাগারে রাখলে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছে, ওনার বংশ পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে উনি চিন্তা করেছেন আমি রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন আমি তোমার পূজা করব, তোমার বহু নাম হবে জগতে, যে হ্যাঁ তরাস্ত আমি এই গর্ভটাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করব। মহামায়া সেই গর্ভটাকে জন্মগ্রহণ করার পরে গর্ভমণি এসেছিলেন ওই শিশুর নাম রাখার জন্য। গর্ভমণি এসে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছে, সেই হেতু এর আরেকটি নাম হবে সম্পর্শ। গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। দুটি পা দুটি পাশা চাপা দেওয়া, কারাগার থেকে মুক্ত করতাম, তারপরে যদি আমি পরে আমার মাকে কারা থেকে কারাগার থেকে আমি মুক্ত করছি, আমি ভুল করি। দেবকী সেদিন কংসকে বলেছিল তুমি পুত্র রূপে আমার গর্ভে জন্মগ্রহণ করে, আমাকে যখন তুমি বনে পাঠাও আমার রাজ ভুলে গেলাম, আমি কত কষ্ট পেয়েছি সেদিন। ব্যক্ত অভিশাপ আমার মনে মনে আমি তোমাকে অভিশাপ করেছি, আমি ভগবান রূপে আমি অবতীর্ণ। কত কিছুর ভিতর দিয়ে আমার দেখেন সেই সীতা ঈশ্বরীয় শক্তি শ্রীরামণিতা অমৃতকে সিদ্ধান্ত পুরাণ বলা হয়েছে। মানুষ প্রত্যেকেই আমরা কর্মের যারা আমি সঙ্গী ছিলেন কলসির কাঁধা মেরেছি উদ্ধার করেছিলেন। 48 বর্ষ মধ্যে প্রভু বিলাস যা দেখে তখন উনি দৈব বাণীতে বলেছিলেন যে বললেন আকাশ ভাব শুদ্ধ প্রেম রসে তোরাই ঠাকুর ছেড়ে যখন কেউ বের আমার দৈরক্ষ মহাপ্রভু চিন্তা করলেন কিভাবে আমি হরিনাম স্পর্শ না তোমাকে ডাকিবে, তুই নিজ নারী ব্রহ্মচারী সস্তরী জয় জয় শান্তি হরি করবেন। তার কাছ থেকে আমরা চলাচলা করছি সকল পথ ভোলা আগে মহোৎসব শুরু করছেন আর পবিত্র মহা তার জন্য সাধনা করছেন। মানে বনদান দিয়ে
আর পারবে না যদি কোনো সচেতন ব্যক্তি ফোনটি পেয়ে থাকেন তাহলে ভাইকে পৌঁছে দিতে পারবো। যদি কোনো সচেতন ব্যক্তিকে আমলিগ সরকার থাকাকালীন আমাদেরকে অনেক কথা দিয়েছিলেন, কিন্তু আমাদের জন্য সে কথা কেউই রক্ষা করেননি। তবে আমাদের মনে দাবি থাকবে নিশ্চয় হুকুম এবং ভদ্রকন্যা ব্যবস্থাপনার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমি বিধানমন্ত্রীর কাছে আমার কথা বলে দিচ্ছি। উদয়ের পথে ছুরিকাণ্ড এই সনাতনের অবস্থিত সম্প্রদায়ের ভাইরা এরা কিরকম হয়, কিরকম হয়, আমাদের বাড়িতে তারা বলে এমন হবে কি হয়, অরিন্দমের যে পুরাণের যে বিশ্বের মুখে আমাদের গ্রামের অসুস্থ ইতিহাস হলো আমরা ধন্য। আর আমরা কি কারণ ধরেন 5 বছর আগে অনুষ্ঠান হচ্ছে 27 বছর মনে হয় Thank you.
মুসলমানরা আমাকে মারিয়ে গেল, তোরা কিছু করবি না, এইভাবে বুঝাইয়া এই হিন্দু নবশূদ্র জাতি নিয়ে সমস্ত জাতি নিয়ে আবার মুসলমানদের সাথে আবার গ্যাঞ্জাম যখন হলো, মুসলমানের এক কাতারে সমস্ত এরা যায় আবার মুসলমানকে বললো ওরা আগের সাথে গ্যাঞ্জাম না, গ্যাঞ্জাম ছিল তোকে সাথে, তো ওরা তোকে মারলো, ওরা মামলা দিবি না এক গ্রামে মুসলমানদের দিয়া এই হিন্দুদের নবশূদ্রদের উপর মামলা দেওয়া হলো। তখন এদের তো খাবার নাই, স্কুল নাই, শিক্ষা নাই, জাতি নাই, কি করবে? গুরুচাঁদ ঠাকুরের পায়ে আশ্রয় নিল। ঠাকুর আমরা এখন যাবো কোথায়? এই অবস্থা। তোদের মামলার সব ব্যবস্থা করব, তোদের একটা কথা দিতে হবে। কি কথা? চাঁদা তুলবি, চাঁদা তুলে তুলে একটা স্কুল প্রতিষ্ঠা করবি, সীতারামপুর পারবি। যদি একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারিস, তোদের ছেলেমেয়েদের স্কুলে দিস, তোদের মামলা হোক, মুসলমানদের সাথে আত্মীয়তা হোক, ভালো সুসম্পর্ক বজায় রাখার যা যা করার তাই তাই করবো, কিন্তু কথা দিতে হবে স্কুল প্রতিষ্ঠা করতে হবে। তখন এদের তোর উপায় নাই, তখন বলছে ঠাকুর তুমি যা কথাই শুনবো। কয় ঠিক আছে আসিস। বড় লট যখন আসলো, মিট সাহেব আসলে মিট সাহেবের দিয়ে বড় লাটে দিয়ে গুরুচাঁদ ঠাকুর এমন একটা ব্যবস্থা করলো, মামলা মীমাংসা হয়ে গেলো, সমস্ত মুসলমান জাতির সাথে নবশূদ্রদের একটা সুসম্পর্ক হলো। কলে যা স্কুল প্রতিষ্ঠা কর, সীতারামপুর স্কুল হলো, সমস্ত স্টুডেন্টরা এখন স্কুলে যায়। আমাদের গুরুচাঁদ ঠাকুর এমন কোনো জায়গায় নবশূদ্রদের আজকে বলেন ঘরে ঘরে বিয়ে পাশে আসছে না। গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর আসার আগে আমাদের সমাজে আমাদের অনেক মহাপুরুষ আছে, গণেশ পাগল আছে, বিশ্ববন্ধু ফটিক গোসাই আছে, বহু ফেলারাম পাগল আছে, কিন্তু বলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আসার আগে কোনো মহাপুরুষ আমাদের সমাজে এসেছে? কেউ আসে না।
কেউ না, সবাই এসেছে এরা আসার পরে। এই দুই বাপ বেটা পৃথিবীতে আসার পরে আমার অবস্থা সুদৃঢ়। ভদ্র উগ্রচাঁদের প্রত্যক্ষ আশীর্বাদ পায়, তাই চাকরি পায়, যে তারিখে বল আমবে গুরুচাঁদ ঠাকুরকে সেবা করা করিয়েছিল। ওরা কাছে বসে আমের গন্ধে মম হয়ে যায়। গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা জিজ্ঞেস করে খাবো, এবং তারিখে বলে সেই জায়গায় উপবিষ্ট আছে আমাদের হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি, আমাদের ভগবান ভক্তদের কাছে আমি কৃপা ভিক্ষা করছি, আশীর্বাদ প্রার্থনা করছি। পৃথিবীতে যত জয় হোক বিশ্ব মতুয়া সমাজে। হরিচাঁদ গুরুচাঁদ চাঁদ ঠাকুরের সেই মতবাদ মতুয়া আমাদের মধ্যে অন্যতম এবং প্রধান ছিল শিক্ষা সংস্কার, যে সংস্কার নিয়ে আমাদের মধুপুরের শিরোমণি কথা বলবো। আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমিও যা চাচ্ছিলাম জীবন আমাদের চেষ্টা করেছি, আমাকে আমরা চেষ্টা করি। আচ্ছা, আমরা কোথায় থাকি? মানুষের ভিতরে থাকে, মধ্যে থাকে, কোন ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া আসবে। অর্থাৎ যে ব্যক্তি আমার দাঁড়িয়ে তাদের তাকে সমাজের লক্ষ্য থেকে সক্রিয় পায়, সে ঠাকুরকে আমাকে ঠাকুরের সরাসরি পথে ঘাটে করতে গেলে সমাজের ঠাকুরের কাপড়ে ঠাকুরকে ঠাকুরকে ধারণ করবে। এটা হচ্ছে পরিমাণ ভক্তি। ভক্তি এই পৃথিবীতে যত মানুষের একটা আমরা নম জাতি। আপনারা যে আমি যারা বলছেন নমচন্দ্র, আমি যতটা বাদ দিয়ে সবাই বলি আমরা জাতীয় বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমি জাতি বর্ণ সৃষ্টি করেছি ব্রাহ্মণ জন্ম হয়েছে আমরা ব্রাহ্মণ জন্ম নিল আমরা তারপরে পূজার্চনা করা। আমি সহকারী প্রধান শিক্ষক আমরা এখন মাইক্রোফোন তুলে এনেছি অনেক জ্ঞান ধর্মমূলক কথা মতবাদ মতীয় ধর্ম নিয়ে আলোচনা করার জন্য। আজকে সবার প্রধান অতিথি ওকে ওকে, হ্যাঁ দেন দেন, হ্যাঁ খাওয়া দেন খাওয়া দেন খাওয়া দেন খাওয়া দেন। আমার প্রথম জীবনে এই কথা বলতে গেলে আপনারা মমতা এবং দুর্গা হলে সেদিনকে কিন্তু এই মন্দিরে বসে ভক্তবৃন্দ আমি এখানে যে কয়জন মানুষের আছে, যে কয়জন ভক্ত আছে তারা কিন্তু আজকে এখানে আমাদের কেউই নেই বললে চলে। আমি
অন্তত আমরা বৈষ্ণব মতে চলি, আমরা শিব মতে চলি, আমরা যে যে মতেই চলি না কেন, অন্তত সন্ধ্যার সময় সকলের ছেলে মেয়েকে একটু নাম করে, অন্তত বন্দনা পাঠটা যেন সবার ছেলে মেয়ে অন্তত দেখতে পারবেন অনেকেই। যদি বলি যে গীতার থেকে একটা শ্লোক বলো, বলে যে এখনো হবে না, এখনো পারবো না, পরে বলবো না। দেখেন, আমি সকলের জন্য প্রার্থনা করবো যে আপনারা অন্তত যে যে মতেই আমরা থাকি না কেন, অন্তত সন্ধ্যার সময় সকলের ঘরে মন্দির আছে, এই ঘরের ভিতরে বসিয়ে যেন একটু ঠাকুরের নাম গুণাগুণ করে, এই প্রার্থনা রেখে জয় হরিবল, জয় হক মন্দির। অরুণ বিশ্বাসের ছোট ভাই, এরা আমাদের সমস্ত হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে আজকে সমস্ত জনমত বাবর ভাইয়ের পক্ষে দিয়েছে। তোমাদের তো অশেষ ধন্যবাদ ভাই। নির্বাচিত হয়েছিলাম, এটা এই জনপদের সর্বস্তরে ভাই বোন ছেলে মেয়ে পিতা মাতা কাকা কাকিমা যারা এই জনপদের মতো, আমি শঙ্কর বিশ্বাস সাতবার কলেজে ভিপি নির্বাচিত হয়েছে। আমি আগে থেকে যেমনি বলেছি, উনি ওনার জীবদ্দশায় উনি এই যে দিক দর্শন দিয়ে গেছেন এই জাতির জন্য, ওনার কর্মজীবনে উনি যে অবদান অধ্যক্ষ আজকে উপস্থিত আছেন এতটা অঞ্চলের জ্ঞানী গুণী ব্যক্তিত্ব সুনিজন, আমার পিতার সমতুল্য পিতাশ্রী, মায়ের সমতুল্য মায়েরা, ভক্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি বল মন হরি বল। আপনারা দেখেছেন ওনার কান্দি ঠাকুর বাড়িতে যার দল নাই তার বল নাই, ঠাকুর বাড়িতে দলের সৃষ্টি হয়েছে। পার্লামেন্টে রেলমন্ত্রী শান্তনু ঠাকুর আজকে মাত্র 1100 ভোটে হেরেছেন। আজকে এই গোপালগঞ্জের দুই আসনে যদি সম্প্রদায়ের জন্য বরাদ্দ দিতে হবে, আমার মানুষ, আমার ভোট, আমার কখনো মিল দেয় না। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। কি করেছে মন্ত্রণালয় ঠাকুর, আপনারা জানেন এই 13 তারিখের নির্বাচনটা ছিল বাংলাদেশের পক্ষে আর বিপক্ষের নির্বাচন। জয় জয় শান্তি হরিবে হরিতনে বলো। নির্বাচন তার একটা নির্বাচনে প্রতিফল মোদী প্রধানমন্ত্রী, সেই সংসদীয় নির্বাচনে দিল্লির ইমাম সাহেব যে নির্দেশ দেন ভারতের সকল মুসলমান, সমস্ত মুসলমান এক জায়গায় বসতে পারে, ঠাকুরের ইচ্ছা আকারে পূর্ণ হবে না, 20 জনের ইচ্ছা আকারে পূর্ণ হবে, কারণ 20 জনের দল আছে আর 80 জনের দল নাই, ওরা বিভক্ত। কি করে হলো? এখন একজন ছাত্র ওখান থেকে বলতে থাক, ওই সব প্রতিনিধিরা পাড়া খাবো, এইভাবে দেখা গেল যে ওই 20 জন জয়লাভ করছে। তার কারণ 20 জনের দল ছিল, দল আছে তার বল আছে, আর ওই 80 জনের কোনো দল ছিল না, তাই তারা জয়যুক্ত হতে পারে নাই। এখন এই যে বিভক্ত সমাজ, তারা ঠাকুরের নিকট সাড়া দেবেন। উত্তর গোপালগঞ্জের শান্তির উন্নয়ন বাবর ভাই কথা দিয়েছেন, ওটা 40% পাইছে। আর আমাদের নিয়োগ করবো ভদ্র হয়ে রাখায় যে সমস্ত ছেলে মেয়ে তারা বিভক্ত হয়েছিল তাদেরকে ভক্ত হতে বলছি, তোমরা ভুল পথে গিয়েছিলে, আমরা সঠিক পথে ছিলাম, তোমরা আমাদের আহ্বানে সাড়া দাও, আমরা সঠিক পথে পরিচালিত হই। অবশ্যই আমাদের প্রধান অতিথি আপনারা লক্ষ্য করেছেন, তিনি শুধু আমার বক্তব্যের কাছে তাকে সহযোগিতা কামনা করি। এখন আমাদের আরো বক্তব্য দিলেন এই অনুষ্ঠানের প্রধান ঠাকুরের হাতে শিক্ষা সেই মহান ব্যক্তিত্ব, তিনি আমাদের ঠাকুরের
তুমি ভারী খুশি এদিকে 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 তুমি ভারী খুশি এই তুমি প্রসাদ খাইছো আমরা সবসময় অনুপ্রেরণা পাই ওনাকে আমি অনুরোধ করি তার বাবা আমাদের হরেন বল ছিলেন, আমাদের মঞ্জু বল যে আমার সাথে সবসময় থাকবে, সে আমাদের বঙ্কিম বল, আর অনেকেই প্রয়াত হয়েছে, অসীম বল প্রয়াত হয়েছে, বিশেষ ভাইরা মঞ্জু মশাই সবাই এই অনুষ্ঠানে ওখানে আমাদের বন্ধু সন্তান আছে নিত্যানন্দ, আমাদের বেগম দাদা একটা বন্ধু সম্মেলন করেছেন, যতটুকু আমার কোনো উপায় নেই, ওখানে যে আমার আপনারা সংগঠিত আগামী
তো আপনারা জানেন আমাদের দ্রুত নির্বাচনে আমাদের ভালো কিন্তু সাংগঠনিক বিকাশের দারুণ শক্তি দিলেন আমাদের জনতা। আপনারা জানেন দেখা যায় সর্বশেষ মধ্যে সম্মেলনের জন্য পদক্ষেপে তাদের জন্য আগে বেশি হয়েছিল তাদের কিন্তু আমাদের মূল্য দেওয়া হতো সেই মানব আমাদের সবাই সামনে বন্ধ করে ভাষাতে সকলকে আমি বলবো এত সময় আমাদের মাঝে কথা বলেছে আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের খবর হয়ে আছে আমাদের মাঝে আছে অনেক আগেই আপনাদের একটা সুনির্দিষ্ট নির্দেশনায় হাজার হাজার নমস্কার জানাই আগামী দলে দলে যোগদান করবেন ওইখানে হরিনাম করবেন হরিনাম সুদাম করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন আমাদের কাছে আরেকটা অনুদান
বলিষ্ঠ নেতৃত্ব আমরা প্রত্যাশা করি জনতার বলিষ্ঠ অবস্থান প্রত্যাশা করি এবং তার পিছনে আমাদের সেই নেতার নির্দেশে নেতা হবে আসবে